হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের 2024 সালের একটি স্কুলের কোশ্চেন নিয়ে আলোচনা করব, বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস। আর কিছুদিনের মধ্যে আমি আরো দু তিনটি স্কুলের মডেল সেট নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে বলেছিলে যে স্যার 2024-এ যদি কোনো কোশ্চেন থাকে কোনো স্কুলে তো আলোচনা করলে ভালো হয়। তো এইমাত্র সলভ করলাম হিস্ট্রির এই কোশ্চেন পেপারটা। আর পরবর্তী ভিডিও আমি চেষ্টা করবো আরো দু তিনটি স্কুলে সেট দেওয়ার জন্য। যাই হোক, তো এখান থেকে দেখো একটা সুবিধা রয়েছে ফার্স্ট সেমিস্টারে, তোমাদের এখানে ইংলিশও দিয়েছে, বাংলা দিয়েছে। তো ফার্স্ট দেখো, বাংলায় বলছি, প্রাক ইতিহাস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন পল টুন্ডাল। ইংলিশে দিয়েছে দেখো, দ্য ওয়ার্ড প্রি হিস্ট্রি ওয়াজ ফার্স্ট ইউজড বাই পল টুন্ডাল। নেক্সট কোশ্চেন, কোন সভ্যতার মানুষরা প্রথম তামা ব্যবহার করেন? সুমেরীয়। আর ইংলিশে বলছি না, যেহেতু লেখাই আছে তোমরা বুঝে নেবে। ভারতে গুহাচিত্র পাওয়া গেছে মধ্যপ্রদেশের ভীমবেটকা। ডিমোটিক লিপি ছিল জনসাধারণ লিপি। এক্ষেত্রে বলে রাখি, জনসাধারণ বলতে এখানে পুরোহিত, রাজা, বণিক সবাইকে বোঝাচ্ছে। পরে কোশ্চেন দেখো, কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছে নব্য প্রস্তর যুগে। সাতবাহন রাজাদের মুদ্রার নাম ছিল প্রোটিন, যেটা সীসা, তামা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি। পরে কোশ্চেন, হেরোডোটাসের রচনায় ভারতের উত্তর পশ্চিম সীমান্তে ড্যাশ বিজয়ের এটা কথা হবে, কথা একার জানা যায়। অ্যান্সারে পারস্য। এবার ম্যাচিং রয়েছে দেখে নাও। এখানে সহবর তাম্রলিপি হচ্ছে ভারত, বেহেস্তুন লেখা হচ্ছে পারস্য, নক্স ইরুস্তম হচ্ছে এশিয়া মাইনর, আর চিত্রলিপি হচ্ছে আসিরিয়া। অপশন বি হবে সঠিক উত্তর। পরে কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন দেখো, এখানে ম্যাচিং রয়েছে। যে ব্যবস্থা হচ্ছে ইরানদের ধর্মগ্রন্থ, হিব্রু বাইবেল হচ্ছে ইহুদি, ইলিয়াড হচ্ছে গ্রিস, আর হচ্ছে গিলগামেশ হচ্ছে মেসোপটেমিয়া। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বিবৃতি দিয়েছে, ভারতের ইতিহাসের প্রাচীন যুগকে হিন্দু যুগ বলা সঙ্গত নয়। 2 নম্বর দিয়েছে, যুগ যুগ ধরে বৈদিক হিন্দু ধর্ম নানাভাবে পরিলক্ষিত বা পরিবর্তিত হয়েছে। 3-এ দিয়েছে, প্রাচীন যুগে কনিষ্কের মতো বৌদ্ধ নিরপতি ও সগৌরবে রাজত্ব করেছেন। 4-এ আছে, প্রাচীনকালে একসময় বৌদ্ধ ও জৈন ধর্ম ব্যাপকভাবে ভারতে প্রচলিত ছিল। 3 আর 4 সত্য, আর 1 আর 2 কিন্তু ভুল। এরপর দেখো নেক্সট কোশ্চেন, কাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন? রেমাস। পরে কোশ্চেন, কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজা রাজত্ব করতেন? 7 জন। প্রাচীন রোমের সিনেটদের ক্ষমতা সংকুচিত করেছিলেন কে? লুসিয়াস টারকুইনাস সুপারবাস। নেক্সট কোশ্চেন, রোমান সাম্রাজ্যকে শাসন কার্যের সুবিধার জন্য 2টি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটি পূর্ব রোমান সাম্রাজ্য হলো, অপরটি কি পশ্চিম রোমান সাম্রাজ্য। পরে কোশ্চেন, কোন রোমান সম্রাটের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তৃতীয় সংকটের শুরু হয়েছিল? আলেকজান্ডার সেভেরাস, যেটা হয়েছিল 235 থেকে 284 বিসি বা খ্রিস্টপূর্বাব্দ। পরে কোশ্চেন, পূর্ব রোমে কোন ধর্মের আধিপত্য ছিল? পেগান ধর্ম। আর যদি বলে শুধু রোম বলে তাহলে কিন্তু খ্রিস্টান ধর্ম হবে, যেহেতু পূর্ব রোম বলেছে। নেক্সট কোশ্চেন, টেটার্কি বা 4 সম্রাটের শাসন কে চালু করেন? অ্যান্সার ডায়োক্লেসিয়ান। সম্রাট জাস্টিনিয়ানের এক অন্যান্য কৃতিত্ব হলো আইন বিধি সংকলন। কৃতদাস প্রথার সঙ্গে গুরুত্বপূর্ণ শব্দগুলো হলো যুক্ত। দেখো, এগোরা বাদ দিয়ে, যে লিবার্টাস হচ্ছে মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে বলা হয়, ম্যানুমিসি হচ্ছে পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হয়, শত্রুর নালিয়া হচ্ছে কৃতদাস ও প্রভুর সহমর্মিতা উৎসব। তাহলে সঠিক উত্তর হবে অ্যান্সার বি। 2, 3, 4 সঠিক এবং 1 হচ্ছে ভুল। পরের কোশ্চেন দেখো, প্রাচীন রোমের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। রোমের দাস যোদ্ধা গ্লেডিয়েটরের নাম পরিচিত ছিল। বিবৃতি দিয়েছে দেখো, এখানে দুটো, প্রথমটা সত্য তারপরটা মিথ্যা। যে একটু আগে বললাম, মুক্তিপ্রাপ্ত কৃতদাস লিবার্টাস নামে পরিচিত। আর রোমে কৃতদাস প্রথা বেশি তীব্র না হওয়ায় কৃতদাসদের মুক্তির পদ্ধতি সহজ ছিল। এটা ভুল, এই সঠিক কিন্তু আর ভুল। এরপর দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, গুরুত্বপূর্ণ সাল ঘটনা। 312 খ্রিস্টাব্দে হয়েছিল সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্মে আকৃষ্ট হন। আর 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। আর 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোম সাম্রাজ্যের পতন ঘটে। এটা সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি। পরের কোশ্চেন, রোমান সাম্রাজ্যের গৌরব পুনরুদ্ধারে বিশেষভাবে চেষ্টা করেন সম্রাট এক্স। তার একটি অনন্য কৃতিত্ব হলো আইন বিধি সংকলন। কনস্টান্টিনোপল ও আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় স্থাপনের কৃতিত্ব এনার। ইনিকে এক্সটাকে, অ্যান্সার হবে এক্স হলেন সম্রাট দ্বিতীয় কনস্টান্টাইন। পরে কোশ্চেন, রোমান শাসকদের শাসনকাল অনুযায়ী সঠিক বিকল্প লেখো। অগাস্টাস সিজার, টাইবেরিয়াস, ক্যালিগুলা, ক্লডিয়াস, আর লাস্ট হচ্ছে নিরো। প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে গ্রিসে। অক্টোপলিস কি? গ্রিসে পাহাড়ের
শিখরে শক্তিশালী কেন্দ্র। পরের কোশ্চেন, ষোড়শ মহাজন পদ বলতে বোঝায় 16টি বৃহৎ রাজ্য। দক্ষিণ ভারতের মহাজন পদ হলো অশোক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বক্সারের যুদ্ধে। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু ঘটে। পরের কোশ্চেন, গঙ্গায় কোন্দ চোল উপাধি ধারণ করেন রাজেন্দ্র চোল। ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে। এটা একটু আমার ডাউট আছে, যদিও এটা মনে হচ্ছে গুপ্ত যুগ হবে, তাও ডাউট আছে, এটা পরে আমি জানিয়ে দেবো তোমাদেরকে। নেক্সট কোশ্চেন, দ্য ম্যাগনিফিসেন্ট বলা হতো অটোমান সুলতান সুলেমানকে। তাজমহল নির্মাণ করেন শাহজাহান। ম্যাচিং হয়েছে পরের কোশ্চেনে। গ্রহণ মোক্ষ নীতি নিয়েছিল সমুদ্রগুপ্ত। ভেনি ভিডি ভিচি, এর অ্যান্সার হচ্ছে জুলিয়াস সিজার বলেছিলেন, আমি এলাম দেখলাম জয় করলাম। অনুলোম ও প্রতিলোম হচ্ছে একটি বিবাহ রীতি। জাস্টিনিয়ান কোড আইনবিধি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো 37, বাবরের আর্চিয়ানে যুদ্ধ করেছেন, আকবর করেছিলেন অসিরগড়ের যুদ্ধ। কাদিস হচ্ছে একটি কর্মচারী, আর সিয়াসের হচ্ছে কঠোর শাসনের ব্যবস্থা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে 38, অটোমান শাসনকালের ঘটনাক্রম লেখো। এখানে পুরো 1 2 3 4, এখানে 2 4 3 1 হবে সঠিক উত্তর। এরপর দেখো ইংলিশ মিডিয়ামরা নেক্সট কোশ্চেন দেখছি 39, প্রথমে ট্রু, তারপরটা হচ্ছে ট্রু। আর এটা হচ্ছে এ ও আর দুটোই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। যখন এই ব্যাখ্যাগুলো পড়বে তখন কিন্তু বুঝে পড়বে, দেখো এটা অন্য হতে পারে বা এটা অন্য হতে পারে, তখন কিন্তু দুটোই সত্য হলেও দেখবে যে সঠিক কারণ নয়। কিন্তু যখন ব্যাখ্যা মানে এটার জন্যই, ধরো আমি বললাম যে আমি ভাত খেয়েছি, কেন খেয়েছি, আমি ভাত খেয়েছি স্টেটমেন্ট, এটা বললাম কারণ আমার খিদে পেয়েছে। তাহলে কি আমি ভাত খেয়েছি কারণ আমার খিদে পেয়েছে। ঠিক সেরকম ভাবে এটাও, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারত রক্ষাকারী বলা হয়। কেন বলা হয়? তিনি মঙ্গল আক্রমণ প্রতিহত করে তিনি দেশকে রক্ষা করেছিলেন। তাহলে দুটোই সত্য এবং এটার কারণ হচ্ছে এটাই, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপর 40 নম্বর লাস্ট কোশ্চেন রয়েছে। এখানে দিয়েছে যে স্পার্টার সংবিধান রয়েছে এখানে, সঠিক পুরোপুরি দেখো সবকটার মধ্যে কিছু না কিছু একটু মিল আছেই, কিন্তু পুরোপুরি সঠিক হচ্ছে এটা, অ্যাটোলা গেরুসিয়া ডেমি হেল্ট। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা যারা এখন কমেন্ট করনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় অসুবিধা হচ্ছে। আর তোমরা যদি বলো, অনেকে বলেছিলে যে স্যার থার্ড চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন দিলে ভালো হয়, আমি চেষ্টা করবো থার্ড চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো।